আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। আজও থাকছে গত 24 ঘন্টা অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। মে মাসের 4 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। ভূমধ্যসাগরে ভালো আবহাওয়ার পরিস্থিতির সুযোগ নিয়েছে লিবিয়াতে অবস্থানরত হাজার হাজার অভিবাসী। এই সুযোগে তারা ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছে, যা নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো। ভূমধ্যসাগরের ভালো আবহাওয়ার পরিস্থিতির সুযোগে গত 5 দিনে নতুন করে 1612 জন অভিবাসন প্রত্যাশী ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করে। ইউরোপীয় ইউনিয়নের যে সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এই বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভূমধ্যসাগরে ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা বেড়েছে কয়েক গুণ, যার প্রমাণ এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করা। এপ্রিলের শেষে এসে এই প্রতিবেদনটিতে যুক্ত করে ফ্রন্টেক্স বাহিনী। ইউরোপের সীমান্ত রক্ষী সংস্থা আবহাওয়া উন্নতির কারণে বর্তমান পরিস্থিতিতে গেম বেশি হচ্ছে আর শরণার্থীরা ঝাঁকে ঝাঁকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করছে। তথ্য অনুযায়ী ইতালি, লিথুয়েনিয়া এবং ডেনমার্কের কয়েকটি উদ্ধারকারী সংস্থা বর্তমান কাজ করছে ভূমধ্যসাগরে। তারাও ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থার নৌকাগুলো থেকে 400 জন শরণার্থী উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালির বিভিন্ন বন্দরে নামিয়ে দেওয়া হবে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। পাশাপাশি ফ্রন্টেক্সের বিমানের সহায়তা নিয়ে 450 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল। যে সকল নৌকাগুলো বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল ইউরোপীয় বর্ডারে এসে, বিশেষ করে ইতালির উপকূলের কাছে এসে সেগুলোকে শনাক্ত করা হয় এবং সেখানে থাকা অভিবাসীদেরকে উদ্ধার করা হয়, যেটি ইতালি রেড ক্রিসেন্ট সোসাইটি, ফ্রন্টেক্স বাহিনী, এনজিও সংস্থার সহযোগিতা দিয়ে। এই প্রতিবেদনটিতে যুক্ত করা হয়েছে 26 থেকে 30 এপ্রিলের মধ্যে। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন পর্যন্ত 1612 জন অভিবাসন প্রত্যাশী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় পৌঁছায়। ইতালির সরকারি তথ্য অনুযায়ী এপ্রিল মাসেই মোট 6300 জন অভিবাসন প্রত্যাশী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় আসে। গত 6 এপ্রিল শুধুমাত্র 1 তারিখে 899 জন রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছিল এই হটস্পটটিতে। এই সংখ্যা গত বছরে একই সময়ের তুলনায় অনেক বেশি, যেটা 2024 সালে এপ্রিলে 4700 জন ছিল, যা বর্তমান বেড়ে দাঁড়িয়েছে 6300 জনে। ফ্রন্টেক্স ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্য স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে সহযোগিতা করে থাকে। এর মধ্যে রয়েছে মাল্টা, ইতালি, লিবিয়া, তিউনিসিয়া উপকূলে। সংস্থাটির সমালোচকেরা মনে করছেন ফ্রন্টেক্স মানবিক অভিবাসন সংগঠনগুলো এবং এনজিওগুলোর সঙ্গে আলাপের বদলে লিবিয়া উপকূল রক্ষীদের বেশি সহযোগিতা করে থাকে, যাতে করে লিবিয়ান কোস্টগার্ড এই অঞ্চলটি থেকে অভিবাসীদেরকে আটক করতে পারে। তথাকথিত ইতালির চুক্তির নামে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2024 সালে একটি তদন্তে দেখা গেছে ফ্রন্টেক্স প্রায় অনিয়মিত নৌকাগুলোর অবস্থান লিবিয়া কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আর লিবিয়ান কর্তৃপক্ষ সেখানে অভিযান পরিচালনা করে এবং রেকর্ড সংখ্যক শরণার্থীকে জোর করে আবারও লিবিয়াতে নিয়ে আসে। অথচ অভিবাসীরা লিবিয়ার নানা ধরনের নির্যাতন, হুমকি, হত্যা সহ আরো নানান ঘটনা থেকে বেঁচে আসার জন্যই ইতালির দিকে আসছিল। অথচ ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে লিবিয়ান কর্তৃপক্ষ সেই কাজগুলো পুনরায় করছে, যদিও ফ্রন্টেক্স বরাবরই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে। দর্শক, যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।